নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডেইলি ব্লগ নিয়ে আসা হয় না বেশ কয়েক মাস হলো। আসলে কিছুটা শারীরিক অসুস্থতার কারণেই ব্লগগুলোকে আপলোড করা হয়নি। ট্রাভেলিং ব্লগগুলোও আপলোড করা হয়ে ওঠেনি। যাই হোক, তবে আস্তে আস্তে এখন হয়তো ছন্দে আবার ফিরে আসবো। আশা করি আপনারা সবাই আমাকে সঙ্গ দেবেন। আপনারা হয়তো ভাবছেন আমি মাছের মাথাগুলো কেন ভাজছি। আসলে এই অকালে আমার বাঁধাকপি মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছে করছে। বেশ কয়েক মাস আমি নিজে রান্না করে খাই না, আর অন্যের হাতের রান্না আমার ঠিক খেয়ে ভালো লাগে না। তো আজ একটু শরীরটা ভালো লাগাতে আমি রান্নাঘরে চলে এসেছি। আর দেখুন না, আজতেই আমি বাঁধাকপি মাছের মাথা দিয়ে বানানো শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি ওই মাছের মাথাগুলো, দুটো রুই মাছের মাথা ছিল, তো ওই মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিলাম। আমি একটু ভেঙে ভেজে নিয়েছি। ভেঙে ভেজে নিলে মাছের প্রত্যেকটা পার্ট খুব ভালো করে মুড়মুড়ে হয়, আর সেটা আমার খেতে বেশ ভালো লাগে। তবে পাকা রাঁধুনিদের কাছ থেকেই আমার শোনা যে মাছ একটু নরম ভাজলে তার স্বাদ নাকি আরও বেড়ে যায়। তবে আমি আবার নরম মাছ ভাজা খেতে পারি না, আমার খুব গন্ধ লাগে। তবে আপনারা চাইলে নিজেদের মতো করেই মাছটাকে ভেজে তুলে নিতে পারেন। এই বাঁধাকপি ঘন্ট কিন্তু খুব একটা ইউনিক রান্না নয় বা স্পেশাল কিছুও নয়। সবার বাড়িতেই শীতকালে এই বাঁধাকপি ঘন্ট হয়ে থাকে, কখনো আমিষভাবে তো কখনো নিরামিষভাবে, কখনো মাছের মাথা দিয়ে, কখনো চিংড়ি মাছ দিয়ে, বা কখনো ওই নতুন আলু আর মটরশুঁটি দিয়ে। আমার আবার আমিষটাও ভালো লাগে, নিরামিষটাও ভালো লাগে। নিরামিষটা একটু বেশি ভালো লাগে। তবে রিসেন্টলি জানি না কি হয়েছে, আমার এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগছে। যাই হোক, কড়াইতে কিছুটা তেল ছিল, সেই বেশি একটু তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু মাছের মাথা দিয়ে করছি তাই অল্প পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অল্প লাল লাল হয়ে ভেজে উঠলেই আমি কিন্তু বাঁধাকপিগুলো ঢেলে দেবো। আর বাঁধাকপিটা আমি বেশ অনেকক্ষণ সেদ্ধ করে রেখেছি, সাথে ওই ছোট আলু কেটে রেখেছিলাম, ওগুলোকেও সেদ্ধ করেছি। ছোট আলু আমার সব কিছুতেই পছন্দ, সে মাংসের ঝোলেই হোক, মাছের ঝোলেই হোক, বাঁধাকপিতেই হোক, নিরামিষ তরকারিতেই হোক, আর চচ্চড়িতেই হোক। আর সেই জন্য আমাদের বাড়িতে ছোট আলুটা আনাও হয় অনেকটা বেশি। তো বাড়িতে কিছুটা ছোট আলুও ছিল, তা আমি ওই বাঁধাকপির সাথে ছোট আলু দিয়ে দিয়েছি। মটরশুঁটি ছিল বই কি, তবে আর দেওয়া হয়ে ওঠেনি। সেদ্ধ করে রাখা ওই বাঁধাকপি আর আলু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে আবারও নুন হলুদ দিয়ে আবারও তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গরমটা যা পড়েছে, একভাবে রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, ঘেমে নে একাকার হয়ে যাচ্ছে। আমি তো ওই কিছুক্ষণ মশলা কষাচ্ছি, তরকারি কষাচ্ছি, আর বারবার গিয়ে অন্য ঘরে ফ্যানের নিচে বসে থাকছি। 3টে কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুটা আদা বাটা ও জিরে বাটা আমি একসাথে তরকারিতে দিয়ে দিলাম। জিরের গুঁড়ো কিন্তু আমি দোকান থেকে কিনে আনি না, আমি বাড়িতে গোটা জিরে এনে ধুয়ে শুকিয়ে তারপর ওগুলোকে গুঁড়ো করে নিই। যাই হোক, ভাজা জিরাটা আমার আবার খুব একটা ভালো লাগে না, আমি কাঁচা জিরেটাই বারবার করে অল্প অল্প করে গুঁড়ো করে রান্নায় ব্যবহার করি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন, বাঁধাকপিটা কিন্তু অকালের হলেও ভালোই মিশে যাচ্ছে। মশলাগুলো ভালো করে বাঁধাকপির সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাথাগুলো বাঁধাকপিতে দিয়ে দিলাম, আর এরপর গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে বাঁধাকপিটাকে কষাতে থাকবো। যত কষাবো তত স্বাদ বাড়বে। রান্নার টুইস্ট কিন্তু এখানেই, সবজি কষানোর উপরেই রান্নার নাকি টেস্ট বাড়ে। তবে প্রয়োজন মতো কোন সবজি কতটা কষাতে হবে তার উপর ডিপেন্ড করে। তবে আমি যতটা বুঝি, আমিষ সবজিগুলো একটু বেশি কষালেই ভালো লাগে, একটু তেল বেশি দিয়ে, আর নিরামিষ সবজিগুলো একটু কম কষালেই ভালো লাগে, আর তেলও কম ব্যবহার করতে হয়। আমি কিন্তু 15-20 মিনিট এই বাঁধাকপিটাকে কষিয়ে নিলাম, আর তারপর যখন দেখলাম খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি উপর থেকে অল্প ওই শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর আমি আর খুব একটা নাড়াচাড়া করে নিই। আর যেহেতু আমিষ বাঁধাকপি করেছি একটু ঝালঝাল করে, তাই মিষ্টিও ব্যবহার করে নিই। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার 10 মিনিট রেস্টে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলেই কিন্তু পেট পুরে খাওয়া হয়ে যাবে প্রায় 1 থাল ভাত। এমনই সব রেসিপি জানার জন্য আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেলটির সাথে যুক্ত থাকতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন হয়েছিল রান্নাটা। থ্যাংক ইউ।